প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের আমি একটা ক্লাস 12-এর একটা কুইজ পড়াবো, বনলতা গুহা। লেখকের নাম গোবিন্দকৃষ্ণ মোদক। আমি এর আগের দিন 28শে নভেম্বর একটা ক্লাস নিয়েছিলাম, যে কোনো কারণে নেটওয়ার্কের প্রবলেমের জন্য সেটি ভিডিও করা যায়নি। আজকে আবার প্রথম থেকে ক্লাসটা শুরু করছি। তো বনলতা গুহা, এটা উৎস হচ্ছে বনলতা গুহা। পাঠ্যাংশটি গোবিন্দকৃষ্ণ মোদক রচিত চৌরচত্বারিংশী কথা নামে এক গল্পের বই থেকে নেওয়া হয়েছে। তার উৎসটা হচ্ছে চৌরচত্বারিংশী কথা। এটা হচ্ছে মূল গল্প গ্রন্থটির নাম। এখান থেকে বনলতা গুহা নেওয়া হয়েছে তোমাদের পাঠ্যাংশে যেটি আছে। বইটি আলি বাবা অ্যান্ড দ্য 40 থিভস বইয়ের সংস্কৃত অনুবাদ। মূল বইটি ইংলিশে লেখা। সেই বইটির নাম হচ্ছে, আমি লিখে দেখিয়ে দিচ্ছি, মূল ইংরেজি বইটি যেটার অনুবাদ হচ্ছে চৌরচত্বারিংশী কথা, সেই মূল ইংরেজি বইটির নাম হচ্ছে আলি বাবা and the 40 thieves। এটা হচ্ছে মূল ইংরেজি গ্রন্থটি। এখান থেকে সংস্কৃতে গোবিন্দকৃষ্ণ মোদক লিখেছেন চৌরচত্বারিংশী কথা। অনুবাদটিতে 12টি ভাগ আছে, অর্থাৎ 12টি চ্যাপ্টার আছে। এক একটি ভাগের নামও আছে, যেমন বনলতা গুহা, স্বর্ণ পরিমাণম, ভ্রাতৃদ্বয়ম ইত্যাদি। প্রথম ভাগের নাম বনলতা গুহা। পাঠ্যাংশটি প্রথম ভাগের অবিকল রূপ নয়, কিন্তু আর কি। প্রথম ভাগের নাম হচ্ছে বনলতা গুহা, সেখান থেকেই আমাদের এই আলোচ্য গল্পটি নেওয়া হয়েছে। টেক্সটে পড়া যায় কিছুটা। পুরা পারসিকানাং পুরে কশ্যপ অলিপর্বা চেতি সহদর বসত স্ম তয়োর্জনক নাতি প্রভূত ধন বহুব সুতয়স্তুল্য বৃত্তিরসৌ মৃত্যুং সংনিহিতং প্রেক্ষ্য নৈজং বিত্তাদিকং তয় সমং বভজত যেন তো বিভবাদি অর্জন বিষয়ে তুল্যাবস্থৌ স্যাতাম অথ কশ্যপ কস্যচিৎ মহাধনস্য
পুত্রীম উদ্বহৎ যেন স সপদি এব নগরবাসীভির বণিক বরৈস্তুল্য বিভব বহুব বিবিধৈশ্চ বিলাসৈ কালম অনয়ত তথা হি প্রভূত ধনত্বাৎ ঈপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাসদং নাসিত যথা অলিপর্বণম তথা তস্য শ্বশুরস্যপি অল্পমেব বিত্তমাসিত যেন স নিঃসৃক উটজে কৃতাবাস আত্মানং চ কলত্র অপত্যানি চ মহতা কষ্টেন পুপোষ অসৌ প্রত্যহং উষসি সমুত্থায় ইন্ধনচ্ছেদনায় বিপিনং ব্রজতি ছিন্নং ইন্ধনং ত্রয়াণাং গর্ধবানাং পৃষ্ঠগতং করতি পুরম আনয়তি তত্র চ বিক্রীণীতে ততশ্চ লব্ধেন ধনেন বৃত্তিং করতি। এবার অর্থগুলো বলতে পরপর শব্দের অর্থগুলো। পুরা মানে প্রাচীন কালে, পারসিকানাং পুরে অর্থাৎ পার্শ্বিকদের নগরে বা পুরে, কশ্যপ অলিপর্বা চ কশ্যপ এবং অলিপর্বা ইতি এই নামে সহোদরৌ দুই ভাই বসতস্ম বসবাস করত বাস করত। তয় জনক অর্থাৎ তাদের বাবা পিতা অতি প্রভূত ধন অর্থাৎ খুব বেশি বড় লোক ন বহুব ছিলেন না। সুতয় দুই ছেলের প্রতি তুল্যবৃত্তি সমান দৃষ্টি সম্পন্ন অসৌ তিনি মৃত্যুম সংনিহিতম অর্থাৎ মৃত্যুকে আসন্ন প্রেক্ষ্য দেখে নিজম বিভাদিকম নিজের ধন সম্পদ তয় তাদের মধ্যে তাদের দুজনের মধ্যে সমম বভজত সমানভাবে ভাগ করে দিলেন। যেন যার দ্বারা বা যে প্রকারে যাতে তৌ তারা দুজন বিভবাদি অর্জন বিষয়ে অর্থাদি উপার্জনে তুল্যাবস্থৌ অর্থাৎ সমান অবস্থায় শ্যাতাম অর্থাৎ সমান অবস্থায় থাকতে পারে বা থাকে। অথ তারপর কস্যচিৎ মহাধনস্য কোন এক মহাধনীর পুত্রীম অর্থাৎ মেয়েকে উদ্বহৎ বিবাহ করল। যেন স যার ফলে সে সপদি এবং খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি নগরবাসী দ্বারা বণিক বড়ই নগরবাসীর বণিকদের বড় বড় বণিকদের তুল্য বিভব সমান সম্পদশালী বহুব হয়ে উঠল। বিবিধৈচ এবং নানা রকম বিলাসই ভোগ বিলাসে কালম অনায়ত কাল কাটাতে লাগলো অর্থাৎ কাল অতিবাহিত করতে লাগলো। তথা হি সেই জন্যে প্রভূত ধনত্বাৎ প্রচুর ধনসম্পদ হওয়ার জন্যে ঈপ্সিতং কিমপি অর্থাৎ অভীষ্ট অর্থাৎ যেটি তার ঈপ্সিত কিমপি কোন রকম জিনিসই বহু তস্য তার কাছে বহু জিনিস তার কাছে দুরাসদম দুর্লভ ন আসিত রইল না। কোনো অর্থাৎ অভীষ্ট বস্তু লাভ করাতে কোনো কিছুতেই তার কিন্তু দুর্লভ থাকলো না। যথা যেমন অলিপর্বার তথা সেই রকম তস্য শ্বশুরস্য তার শ্বশুরেরও তার শ্বশুরেরও অল্পম এব বিত্তম আসিত খুব অল্প পরিমাণেই সম্পত্তি ছিল। যেন যার ফলে যার দ্বারা সে নিঃশ্রীকে উটজে একটা হতশ্রী কুটিরে কৃতাবাস বাস করত আত্মানম চ এবং নিজেকে
কলত্রাপি কলত্র অপত্যানি চ, অর্থাৎ নিজে স্ত্রী পুত্র সহ উভয় মিলে, ঠিক আছে, মহতা কষ্টেন, খুব কষ্টের সাহায্যে, খুব কষ্ট করে, উপোস, তাদেরকে পালন করতে লাগলো, পালন করত। অসৌ, সে, প্রত্যহন, প্রতিদিন, উষসি, ভোরে, সমুত্থায়, উঠে, ইন্ধন ছেদনায়, কাঠ ছেদনে, কাষ্ঠ ছেদনের জন্য বা কাঠ কাটার জন্য, বিপিনম ব্রজতি, বনে যেত, ছিন্নম ইন্ধনম, অর্থাৎ ছিন্ন কাঠ, কাটা কাঠগুলোকে নিয়ে, ত্রয়ানম, তিনটি, গর্ধবানাম পৃষ্ঠগতম, তিনটি গাধার পিঠে নিয়ে, পিঠে চাপিয়ে সেই কাঠগুলিকে, কাটা কাঠগুলিকে তিনটি গাধার পিঠে চাপিয়ে, ঠিক আছে, পিঠে চাপিয়ে নিয়ে আসতো, পুরম, এবং নগরে, আনয়তি, নগরে নিয়ে আসতো, শহরে নিয়ে আসতো, তত্রচ, আর সেখানে, বিক্রি নিতে, বিক্রি করত, তত চ, আর তার ফলে, লব্ধেন ধনেন, অর্থাৎ লব্ধনের ধনেন, লাভ করা অর্থের দ্বারা, অর্থাৎ পাওয়া অর্থের দ্বারা, বৃত্তি করতি, জীবিকা নির্বাহ করত বা বৃত্তি পালন করত। এটা হচ্ছে টেক্সট। এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন হয়। এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে আমি কয়েকটা বলে দিচ্ছি। এটা হচ্ছে, যেমন বনগতা গুহা নামে পাঠ্যাংশের উৎস কি? অপশনগুলো হচ্ছে চৌর চত্বারিংশী কথা, হিতোপদেশ, পঞ্চতন্ত্র, বৃহৎ কথা। এখান থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে হিতোপদেশ, বৃহৎ কথা বা পঞ্চতন্ত্র, এই তিনটা অপশনই কিন্তু হবে না। পড়ে থাকলো আমাদের 1 নম্বর অপশন চৌর চত্বারিংশী কথা। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে, উৎস হচ্ছে চৌর চত্বারিংশী কথা। এটা তো আমরা প্রথমে উৎস লেখার সময় বলেছিলাম। তাহলে বনগতা গুহা, এই গল্পটির সংস্কৃত মূল উৎস গ্রন্থের নাম হচ্ছে চৌর চত্বারিংশী কথা। তারপরে প্রশ্ন, তারপরে এমসিকিউ 2 নম্বর, বনগতা গুহা নামে পাঠ্যাংশের রচয়িতা কে? এর নিশ্চয়ই বলতে হবে গোবিন্দ কৃষ্ণ মোদক। তাহলে এখানে অনেকগুলো লেখকের নাম আছে, কৃষ্ণ গোবিন্দ মোদক, গোবিন্দ কৃষ্ণ মোদক, কৃষ্ণন আচার্য এবং গোবিন্দ কৃষ্ণ আচার্য। তাহলে এটা নিশ্চয়ই বলতে হবে, প্রথমে লেখকের নাম লিখেছিলাম গোবিন্দ কৃষ্ণ মোদক, এই উত্তরটা আমি লিখছি না। 3 নম্বর, শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক অনুদিত গল্পটির নাম কি? অনুদিত গল্পটির নাম হচ্ছে এটা চৌর চত্বারিংশী কথা। অপশনগুলো বলছি না। 40 চোর, এর গল্পটি সর্বপ্রথম কোন ভাষায় পাওয়া যায়? সর্বপ্রথম পাওয়া যায় এটা ফার্সি ভাষাতে, ঠিক আছে। 5 নম্বর এমসিকিউ, বনগতা গুহা পাঠ্যাংশটির কাহিনী কোন দেশীয়? 1 নম্বর অপশন হচ্ছে পার্শ্ব দেশীয়, খ ভারতীয়, গ চীন দেশীয়, ঘ হচ্ছে আরব দেশীয়। তাহলে কোন দেশীয়? এটা হচ্ছে 5 নম্বর হচ্ছে পার্শ্ব দেশীয়, আরব দেশীয়, পাঠ্যাংশটির কাহিনী কোন দেশীয়? পার্শ্ব দেশীয় হবে উত্তর। অলিপর্বার ভাইয়ের নাম কি? প্রথমেই টেক্সটে পড়ার সময় বলেছিলাম পারসিকনের উপরে কশ্যপে অলিপর্ব, তাহলে ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ। অলিপর্ব ভাইয়ের নাম কি? 1 নম্বর অপশন হচ্ছে ক্রূরকর্মা, 2 নম্বর হচ্ছে কশ্যপ, গ হচ্ছে ইন্দু শর্মা, ঘ হচ্ছে কশ্যপ। তাহলে এখানে দুটো অপশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে দুটো অপশন ভুল দেওয়া আছে, যে কোনো একটা ওই কশ্যপ উত্তরটাই হবে, দুটো অপশন কশ্যপ লেখা আছে। তাহলে বনগতা গুহা গল্পটি কোন নগরের কাহিনী? প্রথমেই আমরা টেক্সটে পেয়েছি পুরা, প্রাচীনকালে পারসিকানামপুরে, পার্সিকদের নগরে। তাহলে বনগতা গুহা গল্পটি কোন নগরের কাহিনী? মধ্যদেশ, পার্সিক নগর, কনৌজ বা বনাঞ্চল। কি হবে? ক্ষয়ের অপশন পার্সিক নগর হলো। এর উপরে এমসিকিউ বা একটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি।
অলিভার বা ভ্রাতার নাম কি, এটা আলোচনা হলো। পুত্রিং উদ্বহৎ পদগুচ্ছে উদ্বহৎ পদটির অর্থ কি? ক বহন করলো, খ উদ্ধার করলো, গ উপরে তুললো, ঘ বিবাহ করলো। এখানে উদ্বহৎ যেহেতু শব্দটি আছে, অনেকে ভুল করে উপরে তুললো বা বহন করলো, উদ্ধার করলো এরকম অর্থটা করতে পারে, যেহেতু উদ্বহৎ শব্দটা আছে। কিন্তু উদ্বহৎ শব্দটা আমি টেক্সট পড়ার সময় বলেছিলাম, উদ্বাহ শব্দ হচ্ছে বিবাহ করা, তাহলে উদ্বহৎ মানে হচ্ছে বিবাহ করলো। তাহলে 11 নম্বর যে এমসিকিউটা আছে, 11 নম্বরে এমসিকিউ, 11 নম্বর এমসিকিউর উত্তরটা হচ্ছে বিবাহ করলো, উদ্বহৎ। এই অপশনটা অর্থাৎ ঘয়ের অপশনটা হবে, এটা হবে। উদ্বহৎ মানে বিবাহ করলো। উটজে পদের অর্থ কি? উটজে, উটজে পদের অর্থ হচ্ছে উটের পিঠে, খ হচ্ছে উটের বাহুর বাচ্চা, গ হচ্ছে উটগলি, ঘ হচ্ছে কুটিরে। উটজ শব্দ অর্থ হচ্ছে কুটিরে। অর্থ হচ্ছে কুটিরে, ঠিক আছে। এই পর্যন্ত এখন থাক, আমি পরে আবার ক্লাস নেব, ঠিক আছে।